এই মুহূর্তে ব্রেকিং আপনাদের জানাবো মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি নিয়ে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় গিয়েছে, আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গতকালই মার্কিন এয়ার স্ট্রাইক ইরানের 3টি পরমাণু কেন্দ্রে এবং যার পর ইরানও ইসরায়েলের একাধিক জায়গায় হামলার তীব্রতা বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধুই ক্ষেপণাস্ত্রের ওড়াউড়ি, আর এরই মধ্যেই গোটা বিষয়ে প্রবল উদ্বেগ জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট, এবং সেখানে তিনি জানাচ্ছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছি। যদিও এই আলোচনার পথে এখনো পর্যন্ত হাঁটতে নারাজ ইরান। মার্কিন এয়ার স্ট্রাইকের পর ইরানের হামলার তীব্রতা বেড়েছে এবং আপনাদের এবার দেখাবো ইরানের ঠিক কোন কোন জায়গায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প যে কথা জানিয়েছেন ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র। আর গতকালের এই হামলার পরেই আজ এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ইরান ইসরায়েলের এই সংঘাতের আবহে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমে এই গোটা সমস্যার সমাধান করা হোক, এমনটাও আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও মার্কিন হামলার পর আলোচনার পরিসর আরো অনেকটাই সংকুচিত হয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ইরানের তরফ থেকে একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে মার্কিন এই হামলার একেবারে চিরস্থায়ী প্রভাব, এভার লাস্টিং কনসিকুয়েন্সেস, এমনটাই বলা হয়েছে ইরানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে, যে চিরস্থায়ী প্রভাব পড়বে। এবং হামলা তীব্রতাও বাড়িয়েছে ইরান। জেরুজালেম, তেল আভিভের একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ সকাল থেকে একাধিক জায়গায় ইসরায়েলের সাইরেনের শব্দ, তীব্র আতঙ্ক স্থানীয়দের মধ্যে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, মধ্যপ্রাচ্যের এই সাম্প্রতিক পরিস্থিতি, গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট, কি লিখলেন তিনি? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আলোচনা করেছেন বিস্তারিতভাবে, এবং বর্তমান যে পরিস্থিতি সেখানে রয়েছে তা নিয়েও তিনি আলোচনা করেছেন এবং তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন যে আলোচনার মাধ্যমেই খুব শীঘ্রই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে, এবং সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট খুব স্পষ্টতই একটা বিষয় স্পষ্ট করছে যে যুদ্ধ এই মুহূর্তে ভারতও চাইছে না। যেভাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার উপরে গতকাল ভোর রাতে যেভাবে আমেরিকা ইরানে আক্রমণ চালিয়েছে, সে দেশের নিউক্লিয়ার যে সমস্ত এস্টাবলিশমেন্ট রয়েছে সেখানে, তা নিয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারত এই মুহূর্তে দুই দেশকেই শান্তিতে ফেরার বার্তা দিচ্ছে এবং আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। শুভদীপ। ধন্যবাদ রাজীব। ইরানের 3 পরমাণু কেন্দ্রে মার্কিন হামলা। গতকাল B-2 বম্বার স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলা চালানো হয় ইরানের 3টি পরমাণু কেন্দ্রে, এবং সেখানে বড়সড় ক্ষতি হয়েছে, ধ্বংস হয়ে গেছে 3 পরমাণু কেন্দ্র, এমনটাই ডোনাল্ড ট্রাম্পের দাবি। আপনাদের দেখাচ্ছি ইরানের সেই 3টি পরমাণু কেন্দ্র, 3টে পরমাণু কেন্দ্রের ছবি। ফোর্দো পারমাণবিক কেন্দ্র, নাতানজ এবং ইস্পাহান। নাতানজ এবং ইস্পাহানে এর আগেও গত 8 দিনে এর আগেও হামলা চালিয়েছে ইসরায়েল, যদিও খুব একটা ক্ষতি হয়নি ইসরায়েলের সেই আক্রমণে, এমনটাই মত। আর এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা 3 পরমাণু কেন্দ্রে, যার মধ্যে এই ফোর্দো পরমাণু কেন্দ্র, সেখানেই মাটির অনেকটা গভীরে পাহাড়ের নিচেই যাবতীয় পারমাণবিক প্রক্রিয়া চালাচ্ছে, ইউরেনিয়াম এনরিচমেন্ট চালাচ্ছে ইরান, এমনটাই অভিযোগ। এই ফোর্দো পরমাণু কেন্দ্রেও B-2 বম্বার্স বিমান দিয়ে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান, এই 3 পরমাণু কেন্দ্রেই বড়সড় ধ্বংস হয়েছে, ধ্বংস লীলা চালানো হয়েছে, এমনটাই দাবি আমেরিকার। তিন পরমাণু কেন্দ্রে হামলা
আর এই হামলার জেরে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা এই তিনটি পরমাণু কেন্দ্র থেকে। যদিও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি দাবি করছে সৌদি আরব। সৌদি আরবের তরফে বলা হচ্ছে কোনো তেজস্ক্রিয় বিকিরণ এখনো পর্যন্ত হয়নি, কোনো বড় ক্ষতি হয়নি এই তিন পরমাণু কেন্দ্রের, এমনটা ইরান সরকারের তরফ থেকেও দাবি করা হয়েছে। ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র, যে তিনটে কেন্দ্রেই গতকাল B-2 স্টেলথ বম্বার্স বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা এবং তাদের বক্তব্য বড়সড় ক্ষতি হয়েছে এই তিন পরমাণু কেন্দ্রে। যদিও পাল্টা ইরান সরকারের দাবি কোনো বড় ক্ষতি হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।